তারেক রহমানের নির্দেশ। 24 নম্বর ওয়ার্ডে এবার জনতার কাউন্সিলর শফিকুল ইসলাম রাসেল এলাকার সভাপতি এবং উপস্থিত আছে 24 নম্বর ওয়ার্ডের বিএনপির সম্মানিত সেক্রেটারি শহীদুল ইসলাম। আজকে আমরা মসজিদে নামাজ পড়লাম এবং প্রত্যেকটা মসজিদে বলে দিলাম এবং তাদেরও খুব উৎসাহ আছে, তারাও টাকা ওঠাইতেছে। কালকে আমার এই এলাকার থেকে ফেনী 1 আসনের আমাদের যে কান্ডারি আমাদের ঢাকা মহানগরীর আহ্বায়ক রফিকুল ইসলাম মজদুর এলাকা ডুবে গেছে। সে বহুত পরিশ্রম করছে ওই এলাকায়, আজকে 5 দিন ধরে সে এলাকায় আছে, তার চোখে মুখে ঘুম নাই। তো আমরা তার জন্য সহযোগিতার জন্য আমরা কালকে তেরান নিয়া এই 7 আসন থেকে সবাই আমি বলেছি এবং আজকে আমি র্যালি করব সবাইকে নিয়ে বন্যা দুর্গতদের মাঝে, যাতে সবাই তেরান বিতরণ করে। আবার 7 আসনের কমের পক্ষে যাতে 100টা ট্রাক ওখানে যায় তেরান নিয়ে, আমি সবাইকে অনুরোধ করব। এবং আপনাদের মাঝে আমার আরো একটি কথা, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আপনারা সবাই আমাদের মা, আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে আবার আগে আমাদের মতো আগে আমরা যেভাবে তাকে পাইছি সব এলাকায় ঘুরতে পারেন, সে আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে, যাতে এই বাংলাদেশের দায়িত্ব নেয়। এবং আমি আরো কিছু বলতে চাই, আমি আমাদের এই নতুন স্বাধীনতা অনেক ছাত্র জনতার, আমাদের বিএনপির নেতা কর্মীদের রক্তের বিনিময়ে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমি চাই এই দেশকে আমরা স্বাধীন মুক্ত রাখবো এবং কিছু কুচক্রী মহল তারা বিএনপির নামে অনেক বদনাম উঠাচ্ছে। আমি আমার বিএনপির ভাইদেরকে রিকোয়েস্ট করব যে আমি কোনো আওয়ামী লীগের লোক নিয়ে মিছিল করব না, কোনো সন্ত্রাসী লয়ে আমি মিছিল করব না, কোনো চাঁদাবাজি লোক নিয়ে আমি মিছিল করব না। যদি আপনারা কোনো চাঁদাবাজ, কোনো আওয়ামী লীগের লোক আমার মিছিলে যে নিয়ে আসবেন তাকে বহিষ্কার করা হবে। এবং আপনারা জানেন গতকালকে চকবাজার থানার 28 নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক রাজ্জাক রাসেল গতবার চাঁদাবাজি করতে গিয়া সে চকবাজারে ধরা পড়ে, তার নামে মামলা হয়। তো আমরা মহানগরী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি অনুরোধ করতে চাই, এই রকম সন্ত্রাসী বিএনপির নাম বেচা চাঁদাবাজি করতেছে কিছু সংখ্যক লোক, বিএনপির নাম বাঙ্গাইয়া আজকে আওয়ামী লীগের লোককে, আওয়ামী লীগের বড় বড় নেতাকে তারা রক্ষা করার জন্য টাকার বিনিময়ে তারা রক্ষা করতেছে এবং তাদের পাহারা দিচ্ছে। আজকে আমার এই এলাকায় যে 1 নম্বর হাজী সেলিম সন্ত্রাস, লালবাগের কোনো সন্ত্রাস নাই। আজকে চকবাজারে তার ছেলে বমিদস্যু সে আজকে মসজিদে নামাজ পড়ে এবং সে ব্যায়াম করতে যায় এবং সে বইয়া চা খায়। তাইলে লালবাগ চকবাজার থানার বিএনপি আপনারা কি মুখে কি দিয়ে রাখছেন না টাকার মোট বিনিময়ে বিক্রি হয়ে গেছেন? তো আমি চাই কিছু সবুজাবাদী বিএনপির লোক তারা হাজী সেলিমের কাছ থেকে বহু অঙ্কের টাকা নিয়ে তারা আজকে আমাদের কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মীকে নিয়ে তারা এই 2 নম্বরই কাজ করছে। আমি বলতে চাই আমাদের রক্তের বিনিময়ে 17 বছরে আমাদের বিএনপি নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই, হামলা মামলা জড়িত। আমরা চাই যাতে আপনারা এ থেকে বিরত থাকেন, কোনো চাঁদাবাজিতে যাবেন না, কোনো আওয়ামী লীগের লোককে পাহারা দিবেন না। দয়া করে আমি আমার চেয়ারম্যানকে বলতে চাই এতে আপনি সুন্দরভাবে চিহ্নিত করে এদের বহিষ্কার করার ব্যবস্থা করেন। এই যে রাসেল রাজ্জাক যেটা গতকালকে তার নামে চাঁদাবাজি মামলা হয়েছে,
আমি চেয়ারম্যানকে চাই যে তাকে যাতে পার্টির থেকে বহিষ্কার করতে হয় এবং আমরা কোনো বাড়ি দখল কোনো চাঁদাবাদিতে আমরা নাই। আপনারা বিএনপির লোক সজাগ থাকেন, আপনাদের ভিতরে যাতে কোনো আওয়ামী লীগ ঢুকে কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাস না করতে পারে, এইটাই আমার বিএনপির নেতা কর্মীর উপরে আমার আহ্বান। তো আমি এখন র্যালি করব ইনশাল্লাহ। আমি জানি যে 5,000 লোক নিয়ে আমি এই 7 আসনে আজকে র্যালি করব। আপনারা সবাই সুশৃঙ্খলাভাবে কোনো রিক্সাকে আটকাবেন না, কোনো বাইরের গাড়ি ডিস্টার্ব করবেন না, কোনো বাড়ি ঘরে লাথি মারবেন না, কেউ কোনো কটু কথা বলবেন না। আমাদের আজকের মিছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, চাঁদাবাজির মুক্ত বাংলাদেশ। এবং নোয়াখালী আমরা যে ট্রেন নিয়ে যাব, আমরা সাথে সবাইকেই বলবো যাতে কালকে আমি অনুরোধ করব যাতে সবাই কালকে প্রত্যেকটা ওয়ার্ডের থেকে চাউল ডাউল লবণ সেলাইন ওষুধ এবং শাড়ি লুঙ্গি যে যা পারে আপনারা কালকেই রওনা দিবেন। আমিও কালকে ইনশাল্লাহ রওনা দিব। এবং আমাকে বরকতুল্লাহ বুলু সাহেব, সাবেক বাণিজ্য মন্ত্রী, আমাদের বিএনপি নেতা, সাবেক যুবদলের সভাপতি, তারও এলাকা নোয়াখালী, আমাকে সে 3 দিন আগে ফোন করেছে, কখন আমার এলাকা ডুবে গেছে। আমি ভাই চিন্তা করেন না, আমরা 7 আসন আপনার সঙ্গে আছি। তা আমরা বাইরের এলাকায় কালকে কিছু তেরান পাঠিয়ে দিছি, শাড়ি লুঙ্গি পাঠিয়ে দিছি। ইনশাল্লাহ কালকে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি অনেক কটা গাড়ি নিয়ে তেরান নিয়ে আমি এলাকার লোক মুরব্বিটো নিয়ে আমি ওখানে যাব। আপনারা আমার সঙ্গে যাবেন, যে যা পারে অনুদান করবেন। আমাদের ওখানে